তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। এ ভাই, আমি ইয়া রাসূলুল্লাহ বলছি, আপনি বলবেন না? আপনারও তো নবী। তাহলে যারা যারা নবীর উম্মত আছেন বলুন দেখি ইয়া রাসূলুল্লাহ বলুন। কারা কারা বলছে আর কারা বলছে না? কাদের ফেরেশতা কিন্তু লিখছে, হাসরের ময়দানে বার করবে। তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন হাতটা উঠান, হাতটা উঁচু করুন, হাতকে সাক্ষী রাখুন। ওরে হাত, হাসরের ময়দানে যেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, আল্লাহ কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে তুমি মুখ দিয়ে মিথ্যা বলবে বান্দা, তোমার মিথ্যা বলা মুখটাকে আল্লাহর জবানে পিন মেরে দেবে, তুমি আর মুখ দিয়ে কথা বলতে পারবে না। কথা কে বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার এই দুটো হাত কালাম করবে, ওয়া তাশহাদু সাক্ষী দেবে, আরজুলুহুম তোমার দুটো পা, বিমা কানু ইয়াকসিবুন, সেদিন সব প্রকাশ হয়ে যাবে, কিচ্ছু গোপন থাকবে না। তাহলে মুখ যদি বন্ধ হয়ে যায়, হাত যখন কথা বলবে, তো হাত অনেক মিথ্যা। হাত মিথ্যা নয়, হাত সত্যই বলবে আমরা যা যা জীবনে গুনাহ করেছি, কিন্তু তার মধ্যে হাতকে যেন এটাও বলতে হয়, ওগো আল্লাহ তোমার বান্দা আমাকে তুলে তুলে আমাকে সাক্ষী রেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করেছিল। তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। যারা বলবেন তারা হাত তুলবেন, যারা বলবেন না খবরদার হাতকে মিথ্যুক বানাবেন না। তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। হালিমা চমকে ওঠে দেখে তাহার রাঙা সুরতে। সুবহানাল্লাহ, আমার নবী ছায়া ছিল। হালিমা 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 চমকে ওঠে দেখে তাহার রাঙা সুরতে। কভু দেখিনি, মা হালিমা ভাবছে, কভু দেখিনি এ নিপাত ছায়া ইয়া রাসূলুল্লাহ, কভু দেখিনি এ নিপাত ছায়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। হতো না ये जमीन आसमान, হতো না চাঁদ सूरज तारा, হতো না ये जमीन आसमान, হতো না চাঁদ सूरज तारा, তোমার তরে ওগো নবী, তোমার তরে এ দিন রাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার তরে এ দিন রাত
পাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কোরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ যেন কোরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। সামাইন হযরত, আমি গজল লম্বা করব না, সময় কম, গজল কম, কিন্তু যারা যারা হাত তুলছেন অনেক নেকি কামাচ্ছেন। নেকি, এই হাত তোলা আল্লাহ পছন্দ করে। যদি বলেন কোথায় লেখা আছে, বিবেক দিয়ে বুঝুন। আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুঝুন। নামাজের মধ্যে একটা সময় আছে না, আঙ্গুল তুলতে হয়। আত্তাহিয়াত বসে আঙ্গুল তুলতে হয়। ওখানে যদি হাত তোলার বিধান দিতেন, তার সব মানুষের একসঙ্গে হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একসঙ্গে হয় না। কে কখন তুলবে জানে না। আমি যদি হাত তুলতাম, আমার জ্যাকেটের বড় বড় বোতাম হয়তো ডান দিকের লোকের কানের পাশ দিয়ে যেতে গিয়ে কানে আঘাত লাগতো। তাই ওখানে হাত তোলার বিধান না রেখে ওখানে আঙুল তোলার বিধান দেওয়া হয়েছে। আর এখানে আমরা হাত তুললে পরে ফায়দা হবে। একজনের কানের পাশ দিয়ে হাত গেলে সে ভাববে, যদি ঘুম ধরে যায় তো ভাববে কি হলো রে বাবা, ঘুমটা ছেড়ে যাবে। তাই দ্বিতীয় ফায়দা শুনুন, আমরা মসজিদে গিয়ে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মন্দিরে গিয়ে বলেছে ওম নমস্তে সতেতে জগৎ করনাই আর রহমানির রহিম, নমস্তে চিতে সর্বলোক আশ্রয়াই, মালিক ইয়াউমিদ্দিন, নমঃ দৈত্য তত্তায় মুক্তি প্রদায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তমেকং শরণ্যং তমেকং বরেণ্যং তমেকং জগৎপালকং সপ্রকাশম। তাহলে মসজিদেও বলেছি আল্লাহ তুমি এক, মন্দিরেও গিয়ে বলেছি ও স্রষ্টা তুমি এক, অদ্বিতীয়। তাই হিন্দু তুমি মন্দিরে যা বলে এলে, নিচে নেমে অন্য কথা বললে। মুসলিম তুমি মসজিদে গিয়ে যা বললে, নিচে নেমে অন্য কথা বললে। অন্য কথাটা কি? পার্টির নেতার পেছনে বলেছো ইনকিলাব, ইসকিলাব বলে ইনকিলাব, বলে ওটাই জিন্দাবাদ। কোনো ফায়দামান কথা বলেনি। আর অন্য দলেও গিয়ে তুমি বলেছো বন্দে মাতারাম। মন্দিরে বললে বন্দনা করব তোমার, তমেকং শরণ্যং তমেকং বরেণ্যং। মসজিদে গিয়ে বলে এলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আর নিচে নেমে বললাম বন্দে মাতারাম, বন্দনা করি মাতৃভূমির। এই হাত শুনেছে রে, হাসরের ময়দানে এই হাত বলবে ওগো আল্লাহ তোমার এই বান্দা মসজিদে এক বলেছে, মন্দিরে এক বলেছে, আরে নিচে নেমে নেতার পেছনে বলেছে বন্দে মাতারাম। এই হাত বলবে আল্লাহ আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া উচিত। তার সাথে সাথেই হাত যেন এটাও বলতে পারে ওগো আল্লাহ আমাকে সাক্ষী রেখে আপনার বান্দা সুবহানাল্লাহ বলেছিল, মাশাআল্লাহ বলেছিল, নারে তাকবীর শুনে আল্লাহু আকবার বলেছিল, আর আসলাম হাবিবের কথা শুনে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করেছিল। বুঝে এলো কথা? তাই আর কয়েকবার হাত তোলার সুযোগ পাবেন। তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার শানে আমার এ নাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। তাকাবো না আমি আর কারো পানে, দু নয়ন মেলে। আশিক বলছে তাকাবো না রে, তাকাবো না আমি আর কারো পানে, দু নয়ন মেলে। ভাল লাগেনি? ভাল লাগেনি আপনাদের?
গানের সুর বলিনি বলে তাই ভাল লাগছে না নাকি? হ্যাঁ, তাকাবো না আমি আর কারো পানে, দু নয়ন মেলে। কেন? তোমায় পাওয়া ও নবীজি, তোমায় পাওয়া সেরা সাক্ষাৎ পাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাওয়া সেরা সাক্ষাৎ পাওয়া ইয়া রাসূলুল্লাহ। যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। আর একবার সুযোগ দেব হাত তুলবার, একটা ছেড়ে দুটো করে হাত তুলে দেবেন ভাইরা। হাত তোলায় কি ফায়দা আছে? চোখ বন্ধ হলে কিয়ামতের ময়দানে দেখা হবে, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ করলে আমি আল্লাহ 10 গুণ সওয়াব দান করি। তাহলে একবার হাত তুললে 10টা গুনাহ হাতের মাফ হয়ে যাচ্ছে, যতবার তুলবেন সেইভাবেই গুনাহ মাফ করাচ্ছেন। বলে দাও আজরাইলে মৌত যেন মোর হয় মদিনাতে, আমিন। বলে দাও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আজরাইলে মৌত যেন মোর হয় মদিনাতে। কেন? হোথায় মরা সোজা জন্নাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ, হোথায় মরা সোজা জন্নাত পাওয়া ইয়া রাসূলুল্লাহ। যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা ভাইজান, আপনাদের প্রশ্ন করি, বলুন নবীকে যদি ভালোবেসে থাকেন বলবেন, আচ্ছা বলবেন না যে দুইয়ের মাঝখানে আছেন, যারা তেড়ে পেড়ে বলবেন তারা নবীর আশিক। বলুন নবী আছেন না নেই? নবী আছেন? কোথায় আছেন? আছো তুমি বললে আমি নাকি হয় শেরে কবিদাত। আপনি যদি বলেন নবী আছে, বেদাতি কথা বলছে, নবী কবে মরে গেছে, নাউজুবিল্লাহ। আছো তুমি বললে আমি নাকি হয় শেরে কবিদাত। থাকুক জারি, আমার বিশ্বাস থাকুক জারি, যদি নবী আছে বললে শিরক হয়, বেদাত হয়। থাকুক জারি সদাই বেদাত হাওয়া ইয়া রাসূলুল্লাহ, থাকুক জারি সদাই বেদাত হাওয়া ইয়া রাসূলুল্লাহ। যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। তোমার শানে আমার এনাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার শানে আমার এনাত গাওয়া ইয়া রাসূলুল্লাহ। যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, যেন কুরআনের আয়াত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আমরা মেহফিলের ওযু করিয়ে নিলাম, এটা মেহফিলের ওযু হলো। এই মেহফিলকে আল্লাহ পাক কবুল করে নিন, বলি আমিন। কবুলিয়াত মেহফিলের শ্রোতাদের আর কোনো চিন্তা থাকবে না। যদি একটুখানি আমরা এই মেহফিলটাকে কবুল করিয়ে নিতে পারি আল্লাহর কাছে কেঁদে কেটে, আখিরি মুনাজাতে তাই হবে ইনশাআল্লাহ, তো আমাদের জীবন সার্থক হয়ে যাবে। ওই কবুলিয়াত মেহফিলে কারা কারা ছিল রে হাশরের ময়দানে, তাদেরকে সোজা আল্লাহ পাক জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন। তাহলে কত বড় সৌভাগ্য আজ শিমুলদার এই জলসার শ্রোতা মণ্ডলীর। আর যারা মেলায় ঘুরছে এরা সব মিথ্যাবাদ। যারা যারা এখনো মেলায় ঘুরছে, দোকানদানিতে ব্যস্ত আছে, সব কজন মিথ্যাবাদ। আর মিথ্যা হচ্ছে সব গুনার মা। যদি বলেন আসসালাম হবে, আপনি সব মিথ্যাবাদ বললেন কেন? আরে বাড়ি থেকে এসেছে, বউ বলেছে কোথায় যাচ্ছ, বলে শিমুলদার জলসায়। বোন জিজ্ঞেস করেছে দাদা কোথায় যাচ্ছ, বলে শিমুলদার জলসায়। মা জিজ্ঞেস করেছে বাবা কোথায় যাচ্ছিস রে, শিমুলদার জলসায়। আর এখানে যে জলসার ভিতরে না বসে যে মেলায় ঘুরছে, মিথ্যা বলছে না? তাহলে মিথ্যাবাদ কিনা? সুতরাং আল্লাহ পাক যাদেরকে হাশরের ময়দানে সোজা জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন না, তাদেরকেই ওই ঘোরাচ্ছে মেলায়। আর আল্লাহ যাদের কবুল করে নিয়েছে যে এদেরকে জান্নাতি করব, তাদের সবকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। জি, সেই জন্য আমরা নবী সম্পর্কে আর একটু আগিয়ে যাব বন্ধু। সে নবী কেমন নবী?